আমার ভাই হল বন্ধু হল যে সময় আল্লাহর বান্দা হল ইসলামের ছায়া তুলে আশ্রয় নিতা তারা জীবনের সব ইতিহাসটা তারা বদলাই দিল। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ আমি তো ও পাপী মানুষ ও না যে মানুষ নিষ্ঠুর মানুষ যে নিজের হাতে নিজের জিতা ফুড়ি ঘুরে আমি হত্যা করে লেছি মাটি চাপা দিয়া। নবী সারা ঘটনা উনার বাদে হইলে ভাই এই সময় মুসলমান আসলাই না কাফির আসলাই বলি ইয়া রাসূলুল্লাহ এই সময় আমি ইসলামের ভিতরে ঢুকছি না। আল্লাহ রসুলে হইলা যা করছো সব আল্লাহ মাফ করিয়া দিলেছে। কিন্তু এর মাধ্যমে যেটা করছে নিতা তো দুনিয়ায় সোনার করে ইতিহাস হইয়া রয়েছে। আমি গত 2-3 দিন আগে অন্য কোন জায়গাতে একটা বক্তব্য দিতে গিয়া আল্লাহ মাফ করতে আমার একটা কথার শব্দ চয়নের মাঝে কিছু অসুন্দর হয়েছে যেগুলা বেশম হয়েছে যে একটা মোটো উচিত হয়েছে না। আমি লগালগ আজকে কেন ওনার বাদে আমি আসরের নামাজ পড়ি আল্লাহর কাছে তওবা করছি ইয়া আল্লাহ, কারণ সারা জীবনে হারিয়া নেওয়া নেকি করতাম আল্লাহ কসম যে নবীর সাহাবী হলরে দিয়া আমরা মন দিয়া কোনোদিনও এরারে ঘৃণা করার কোনো মন আমরা কোনোদিন আছেন নাই। আমি দেখান বুঝা দিত গিয়া হয়তো আমি অতিরঞ্জিত মাতিলছি, কিন্তু এটা আমার মারাত্মক ভুল হয়েছে। আল্লাহর কাছে আমি তওবা করি আর আল্লাহ আমার মাফ করতে আপনারা আমার দোয়া করুন জানো। কারণ এই জিনিসটা আমি চিন্তা করলাম যে হাসা তো ওরা তোমার রাদিয়াল্লাহু তাআলা রাফ আসলা ঠিক আছে, তাই খুব রাগী মানুষ আসলা ঠিক আছে, কিন্তু এর বাদে যে 2-3টা শব্দ আমার মুখে দেওয়া রয়েছে এগুলো উচিত হয়েছে না। এগুলো তোর লাগে আমি আল্লাহর কাছে তওবা করছি আল্লাহ আমার মাফ করতো। কারণ হইলো আমরা পীর মুর্শিদুল তলি হিসাবে বা আমরা যে সিলসিলার দরিয়া আছে আমরা জীবনে কোনোদিন সাহাবী আল্লাহর বিরুদ্ধে মাতার মতো মন আল্লাহ আমরা দিছে না। কারণ এরারে নবীর বাদে দুনিয়ার সবচেয়ে সম্মানী মানুষ হিসাবে জানি। আর আমিও বড় শুকরিয়া আদায় করছি আজকে একটা বিষয় লক্ষ্য করছি আল্লাহ আমার এত হক সিলসিলা রাখছে। আমার এই কথাটা যেমনে স্লিপ হয়েছে বা ভুল হয়েছে মাশাআল্লাহ আমার মসলকর বড় বড় আলিম হলে বিশেষ করে আমার উস্তাদ সরওয়ার জান হুজুরে ফোন দিয়া হয়েছেন ভাইখান কি হয়েছে আমি কইছি হুজুর আল্লাহ মাফ করতে। কারণ আমার নিয়ত আছিল ও জিনিসটা বুঝানি যে হযরত উমর ইসলাম গ্রহণের আগে আসলা 0 আর ইসলাম গ্রহণ করার বাদে আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে বানাই দিয়েছে হিরো। জুরে কইন সুবহানাল্লাহ। আমার কথা আমি বুঝাইতে পারছি স্যার যে কথা হইতে গিয়া কিন্তু আমার মিস্টেক হয়েছে, আল্লাহ আমার মাফ করতে আমিন। আর আমার এই কথা তো আমার কোনো দিনই ভাইয়ের যদি কষ্ট হইয়া তখন আল্লাহ আমার ভাই অন্তরের জন্য এর জেজা দিয়া তখন আল্লাহ যেন তারার মন খান আমার প্রতি সুন্দর হয়ে দেন আমিন। আমার ভাই হল বন্ধু হল খুব সতর্ক সত্যিকার অর্থে এই জমিন নবীর সাহাবী হলোর অবদান বুলার মতো সুযোগ আমরা আছেন দয়া করি মাত্র আছেন। আমি আব্দুল্লাহ সারা পৃথিবীর মুসলমান হলর ইমানদার হল সারা দুনিয়ায় বাসা বলি আল্লাহ হলর দিয়ে ফল্লাহ তুলুক। আর একজন সাহাবী হযরত উমর তো বহুত উফরে নবী যে ব্যক্তির 2 নম্বর জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এর তো তুলনাও নাই। একেবারে আদনাতনে আপনি একজন সাহাবীর জুতার দুলার সমান আমরা আল্লাহ খান কোটি কোটি মানুষ হইতে পারতো না। আল্লাহ তাআলার এত মর্যাদা তুলেছেন জুরে কই সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার লাগে আইন বানাইয়া দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু যেমনি ভাবে তালার কাজ দিয়ে আল্লাহরে তারা খুশি করছেন আল্লাহ তাআলার কাজের উপরে খুশি। জুরে হোক আল্লাহ তাআলার কাজের উপরে খুশি হয়ে গেছেন। দুনিয়ায় তাহা অবস্থায় নবীর মাধ্যমে এমন সোনার মানুষ হলে আল্লাহ রাসূলের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দান করে দিয়েছে। আমার ভাই হল বন্ধু হল এরা কিতাল লাগি হতো আমি ওইলা বলি এরা নবীর মাদ্রাসার ছাত্রই নাসলা। জুরে কইতা নাই সুবহানাল্লাহ। এরা নবীর মাদ্রাসার ছাত্রই নাসলা। আজকে এই যে সিলসিলার ধারাবাহিকতা আপনারা এলাকাতে মাদ্রাসা হয়েছে আপনারা মনে মনে কইতে পারেন বলে আব্দুল্লাহ মনে আপনারা মাদ্রাসা আমি কারো উদ্বুদ্ধ করার লাগে বেশি হয় না। আপনার বারখরক্কা সাহাবী ওগুলোর জীবনী নবীর মাদ্রাসার ছাত্রীর দাম কেমন বারখরক্কা ভর্তির আব্দুল কাদের জিলানির জীবনী এই দেখক্কা নবীর মাদ্রাসার ছাত্র আল্লাহ তান কেমন দামি বানাইছে। এর বাদে আমাকে হাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সাঙ্গেরি রহমতুল্লাহ আলাইহির জীবন তাই নবীর মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ। এইভাবে যত অলি আল্লাহ চাইবা
শাহজালাল সাহেব কিতা আসলা বলে নবীজির মাদ্রাসার ছাত্র, অর্থাৎ কুরআন হাদিসের বাগানের ফুল। ও যে কুরআন হাদিসের ইলম যে অর্জন করছলা, এই কারণে আল্লাহ তাদের ইজ্জত বাড়াইছে না কমাইছে। এক ফুলতলি সাহেব, আরো তো দুনিয়ায় বহুত মানুষ আছে যে ফুলতলি সাহেব নবীর মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে, নবীর এক বাগানোর ফুল হওয়ার কারণে হাসা করে আল্লাহ দাম বাড়াইছে না। কেমন বাড়াইছে? কেমন বাড়াইছে আমার লাগান বিয়া হলে বুঝাইবার কুদরত নাই। তবে সারা পৃথিবীর জমিন ইলা ফুল আর খুব কম ফুটছে বা খুব কম ফুটবো। আল্লাহ এক মার ফুল দিয়ে আল্লাহ সারা জগৎটার গান করাই গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল জায়ফরপুর মাদ্রাসার জন্য ই মাদ্রাসার জন্য নবীর ই বাগানোর জন্য নবীর ই প্রতিষ্ঠানের জন্য এক ফুল ফুটতো না, ইলা কোনো গ্যারান্টি আছে মাতকা? আল্লাহ চাইলেও বাগানোর তুইলে এক ফুল ফুটাই দিতে পারেন, মাতকা চাইলে পারেন না? পারেন না? পারেন। কিন্তু আল্লাহর দয়া আর আপনার প্রচেষ্টা, এক নম্বরে বাচ্চায়, দুই নম্বরে মন্তনে সাহায্য করে। মনের সাহায্য হইল বড় সাহায্য। যদি মন্তনে আপনি প্রতিষ্ঠানকে মহব্বত করার লাগি যান, দেখবেন এই প্রতিষ্ঠানিক আর কিচ্ছুতে করে পড়বার সুযোগ নাই। কারণ এই প্রতিষ্ঠানিকটারে আল্লাহ যদি কবুল করিলেন, আজকে প্রিন্সিপাল হুজুরে যে তালিকা বইয়া নাইলা, মাশাআল্লাহ 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা অসংখ্য আল্লাহর বন্দা বান্দি হলে দান করলা। এই করোনার কঠিন পরিস্থিতির মাঝে যেন মানুষে এত আন্তরিকভাবে সহযোগিতা করবে, একটা বিশ্বাস আছে না। কিন্তু আল্লাহ নবীর বাগানে, আল্লাহ নবীর মাদ্রাসারে আল্লাহ আগুইয়া দেননি না? দেন না? মাত্রটা আল্লাহ আগুইয়া দেননি না? দেন না? দেন না? দে। আমার ভাই হল বন্ধু হল, এই প্রতিষ্ঠানটা যদি আপনি আগুইয়া দেন, নবীর মহব্বত করছেন, জুড়ে করেন সুবহানাল্লাহ। এই প্রতিষ্ঠানের প্রতি দিল্লি তাআল্লুক পয়দা করছেন নি, আপনার নবীর লোকে মহব্বত পয়দা করছেন, জুড়ে করেন সুবহানাল্লাহ। এই প্রতিষ্ঠানে ভালোবাসেন, আপনার এই ভালোবাসাটা নবীর লোকে ভালোবাসেন, জুড়ে করেন সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে এই প্রতিষ্ঠানটা আপনারা, আমি মনে করি এই এলাকার মানুষও লাগি না জাতর এক উসিলার বাগান আল্লাহ আপনারা দান করছেন, জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, আল্লাহর হাবিবর মান মর্যাদা সমুন্নত রাখার লাগি এই প্রতিষ্ঠান তুমি যদি আল্লাহ একটা বাচ্চারে যদি কবুল করিলেন, সত্যিকার অর্থে এক ফুল দিয়ে আল্লাহ সারা জগৎটারে গ্রাণ করলেন, সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা জানেন মুহাদ্দিস সাহেব যোগ্য আলিম, যে কারণে আমি 9টা তো নেবাত আর আমি 11টার ভিতরে না যাইতাম তো পারতাম না, কবে মায়ের খাই আর সন্ধি ছুটে যাবর মাদ্রাসার মাহফিল আছে, আমি তার লোকে টাইম দেওয়া সাড়ে কিন্তু কি তা করবো, আমার দুঃখিত। আর এবার দি মহাকালী মুহাদ্দিস সাহেব বড় আলিম, আমি মুরব্বীর শ্রদ্ধা করার স্বার্থে গিয়ে আমি ধৈর্য ধরি বইছি। আমি আপনার কাছে একটা অনুরোধ, আল্লাহ তো আমি গুনাহগারে এলাকার বহুত মাহফিল আনাই না, আপনারা আমার মতো এখন দান যোগ্য মানুষের মায়া করেন নাই, সাহেব দয়া করে মাতুকা করেন নাই, আমারে দেখে মায়া করেন না, আল্লাহ রসুল্লোর সুন্নতি লেবাস দেখে মায়া মাতুকা। আমি ফুলতলি যাবার জুতা বরা গুলাম হিসাবে আপনারা হয়তো আল্লাহর ওলির মোহাম্মতে আমার মায়া করেন, মাতুকা বলা নাই কথা। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা মা বাপরে মাফ করে দাও। আল্লাহ জীবনে বুঝিয়া না বুঝিয়া, দেখিয়া না দেখিয়া, জানিয়া না জানিয়া যত গুনাহ করছি মাফ করো। এই মাহফিল তো কোনো মানুষকে খালি হাতে বিদায় করিও না। এই মাহফিলের চতুর্পাশে যত কবরস্থানি এলাকা হলো, কবরবাসী হলো, কবরের জান্নাতের টুকরা বানা। এই মাদ্রাসার যত মানুষের দেশ বিদেশ তুমি সাহায্য করছেন, দুনিয়া আখিরাতে তারারে তুমি সাহায্য করো। ইয়া আল্লাহ ভিক্ষা চাই, ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দি হল বিদেশের জমিন বড় বিপদ আছিল, আমরা বিদেশি হলার তোমার মায়ার নজর খান করো। আল্লাহ তোমার দয়া দিয়ে আমরা বিদেশি হলে সাহায্য করো।
আল্লাহ আমরা বিদেশি হলে তোমার গায়বী খাজানা তুমি আল্লাহ হেফাজত করো। ইয়া আল্লাহ করোনার বেমার দিয়ে দুনিয়ার কোন মুমিন মুসলমানদের আর মারিও না। রব্বুল আলামিন তোমার হাবিবের দরবারে লক্ষ কোটি দুরূদ সালাম পৌঁছাই দিও। আল্লাহ দয়াল নবীজির চেহারা মুবারক কেন আমরা রূপে খুশ করে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমার পীর মুর্শিদের দরজারে বুলন্দ করে দাও। আমরার গুনার কারণে তোমার মকবুল ওলির রূহ মুবারক রে আমরা রূপে বেজার করিও না। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।